প্রশ্ন করে জানতে চায় না কোরআনুল কারীম তুমি বলে দাও তোমার মধ্যে তুমি কি শুধু মুসলমানদের জন্য এসেছো নাকি তুমি কি রাফাতলা গ্রামবাসীর জন্য এসেছো নাকি শুধু মুসলমান ধর্ম লম্বী যারা তাদের জন্য এসেছো নাকি তুমি জানায় দাও কোরআনুল কারীম কত চমৎকার করে জানায় দিলেন হুদাল্লিন নাস কোরআনুল কারীম বললেন আমি तमाम পৃথিবীর মানুষের জন্য আসছি যারা এই কোরআনের কাছে আসবে তারাই ওমরের মতো হেদায়েত পাবে কথা বলেন জোরে বলেন কোরআন দিয়ে সমাজ চলা দরকার কোরআন দিয়ে জাতির যে মাদ্রাসা উপলক্ষে আজকে মাহফিল এই মাদ্রাসাতে যে সকল আলেমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা মানুষ ছাত্রদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আল্লাহর রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আসমানের নিচে জমিনের উপরে যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তার চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ নাই কথা বলেন কিন্তু সমাজে এক শ্রেণীর মানুষ আছে আলেমদের ভুল ধরার জন্য পাগল হয়ে থাকে করে না পান থেকে চুন খসতে দেরি ভুল ধরতে জোরে বলে দেরি করে না যাই হোক আমরা একটু খেয়াল করি ভাই মাইকওয়ালা ভাই আপনার কাছে আমার অনুরোধ একটু কারণ তাকেও জোর করার দরকার নেই কারণ এটি পার্টসের জিনিস বদ্ধ হয়ে যাচ্ছে একটু ভালোভাবে একটু ইয়া করবেন কারণ ভাই আমার যদি গলা বসে তাহলে আর মাহফিল যেগুলো আছে এই বছরের মতোই শেষ বলে আগামী বছর আপনাকে আসতে হবে না তাই না অতএব মাইকের ব্যবস্থাটা একটু সুন্দরভাবে রাখেন আওয়াজ শুনলেই হবে আমি চাপ দিয়ে আলোচনা করব না একটু খেয়াল রাখবেন আপনি এখন আসুন আমরা আলেমদের ভুল ধরি কিন্তু আমরা একটু ভাবি না যে আলেমের পিছনে আমরা নামাজ পড়ি যে আলেম দিয়ে বিয়ে পড়াই যে আলেম দিয়ে আমরা জানাজার নামাজ পড়াই যে আলেম কবরে লাস্টার সব জায়গাতে আলেম কিন্তু আলেমদের আমরা ভুল ধরতে দেরি করি না আছে না হাদিসের মধ্যে পড়েছি 5টা কাজ আছে 5 নম্বরে যাওয়া যাবে না নাম্বার 1 হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও না আলেমের সাথে থাকো না থাকলে খাও 5ম নম্বরে যাও না আলেমের বিরোধিতা করা যাবে না অতএব আমরা কেউ আলেমদের বিরোধিতা করব আজকে আমরা এই যে আপনারা আমি সহ এই যে গভীর রাতে কোরআনুল কারীমের কথা শোনার জন্য যারা বসে আছেন এই গভীর শীতের মধ্যেও তাও শীতের পরিমাণটা কম হলেও আপনারা যারা আরামের ঘুম হারাম করে দিয়ে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানা کرام যুবক ভাইরা কচিকাচা বাচ্চারা যারা বসে আছেন আচ্ছা বলুন তো এই শীতের রাতে আপনারা যারা বসে আছেন আল্লাহ কি আপনাদেরকে জাযা দিবে কিনা আপনারা যারা বসে আছেন এখন আপনাদের উপরে কয়েকটা কাজ হচ্ছে জানেন বলেন জানেন আপনারা কয়েকটা জিনিস নাজিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আরাফের 204 নম্বর আয়াতে জানায় দিলেন ওয়া ইযা উরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা পাতলা গ্রামের বাসিন্দারা যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের কথাগুলো বলা হয় ফাসতামিউ শ্রবণ করবা ওয়া আনসিতু চুপ থাকবা যদি দুইটা কাজ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুরহামুন আল্লাহু আকবার বলবেন না আয়াত কিন্তু শেষ হলে আল্লাহু আকবার বলতে হয় এটা শুধু বাংলাদেশে না ইন্ডিয়াতেও দরকার আছে আছে না নাই যত চুপ থাকবেন বাতিলরা ততই আপনার মাথার উপরে উঠবে কথা বলেন সব কথা বলতে পারছি না কিছু কথা বুঝে না ইশারাতেই যথেষ্ট শিক্ষিত মানুষের জন্য ইশারাই যথেষ্ট আজকে কতটা নির্যাতনে আছেন নিজেরা একটু মিন করেন কেন
চুপ রয়েছেন তাই। চুপ থাকবেন যত, বাতিলরা মাথার উপরে উঠবে তত। ওই যে এক কিসের আপনার বানরের কথা মনে নাই? প্রত্যেকদিন মালিক তার বানরকে মারে, মেরে তার অফিসে ঢুকে। কর্মচারী বলছে, মনিব আপনি প্রত্যেকদিন মারেন কেন? বলছে দেখবি কেন? কেন মারি? আজকে মারবো না, দেখ। তো যেদিন মারে নাই, মনে করেন বানরটা করছে কি, তার মনিবের ঘরে গেছে, যাওয়ার পরে তার মাথার উপরে উঠছে, মানে যা করা তাই করছে। তখন বলছে দেখেন মারি কেন? মারি এজন্যই, কারণ ওকে যদি না মারি তাহলে যে মাথার উপর প্রত্যেকদিন উঠবে, জ্বালাবে। তো অতএব আপনারা চুপ থাকতে থাকতে আজকে বাংলাদেশের অবস্থা দেখছেন না? যারা আলেমরা হক কথা বলে তারা আজকে জেলের মধ্যে। এ কথা বলেন ঠিক কিনা? এই ইন্ডিয়ার জমিনেও কিন্তু আমাদের প্রাণপ্রিয় ভাই জারজিস সাহেব, উনিও জেল খেটেছেন, খাটে নাই? হক কথা বলার কারণে বাতিলদের কাছে এমন চুলকানির মতো শুরু হলো, ডক্টর জাকির নায়েককে দেশ ছাড়া করেছে। কথা বলেন। শুধু তাই নয়, বাংলাদেশে কথা বলছিল মাওলানা মিজানুর রহমান আজহারি, মাওলানা আমির হামজা, আল্লামা মামুনুল হক সাহেব সহ, আব্দুর রহমান জসিমউদ্দিন সহ অনেক আলেমদেরকে হক কথা বলার কারণে জেলের মধ্যে ভরেছে। কথা বলেন। জেল কাটা সুন্নাহ। জেল কাটা কি? আমার আপনার নবী যদি জেল কাটে তো তার উম্মত গুলো, তো সাহাবীদেরকে জেল কাটা লাগবে কিনা ভাইজান? ভাই লাগবে না? ইমান ফুলসজ্জার উপর দিয়ে আসে নাই যুবক ভাইরা, ইমান আসছে যুবকদের টাটকা রক্তের উপর দিয়ে। কথা বলেন, কথা বলেন। অতএব আপনারা যারা বসে আছেন, আপনাদের উপরে রহমত নাজিল হচ্ছে। কেন? আরো 4টা কাজ নাজিল হচ্ছে। বুখারী মুসলিম শরীফের হাদিস, খালি শুনে যান। আর আজকে আপনাদের লাভটা কি? আপনাদেরকে কি করে যেতে হবে? 10টা গুণ অর্জন করে। কয় গুণ? আরো জোরে, কয় গুণ অর্জন করতে পারলে আল্লাহর জান্নাত ক্ষমা। সূরা আহজাব 35 নাম্বার আয়াত। যারা শিক্ষিত মানুষ আছেন, আলেমরা যারা আছেন, তারা বুঝতে পেরেছেন। সূরা আহজাব 35 কয় নাম্বার আয়াত? 35 নাম্বার আয়াত। আমরা 35 নাম্বার আয়াতের আলোচনা শুনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا خفتهم الملائكة। এরা ফতলা গ্রামের বাসিন্দারা, আল্লাহর বান্দা বান্দিরা, আরামের ঘুম হারাম করে দিয়ে যারা পর্দার আড়ালে সামনে যারা বসে রয়েছেন, দাড়ি পাকা মুরব্বি রয়েছে, আমার কলিজার টুকরা যুবক ভাইরা যারা রয়েছেন, হয়তো বা আজকে মাহফিলটা যদি না হতো তাহলে হয়তো আপনারা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় চ্যাটিং নিয়ে ব্যস্ত থাকতেন। কথা বলেন। আপনাদের গুনাহ করা এতটা সহজ। বাংলাদেশে যদি কেউ মনে করে চ্যাটিং করব, কথাই থেকে কথা চলে আসলো, আজকের মাহফিলটা আপনাদেরকে গুনাহ মুক্ত জীবন গড়ার একটা সুযোগ করে দিয়েছে। যদি আজকে নিয়ত করে যেতে পারেন যে আর জীবনে চ্যাটিং করব না, আর ফেসবুকে খারাপ কিছু দেখব না, যদি আজকে নিয়ত করে যান, আজকে এই উমর ইবনুল খাত্তাব মাদ্রাসার যারা দায়িত্বরত এই গ্রামের বাসিন্দারা যারা মাহফিল দিয়েছেন, আজকের মাহফিলটা আমার আপনার সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। গুনাহ করা কেমন সহজ! আমাদের এখানে যদি 100 মিনিট যদি নেওয়া লাগে তাহলে 70 টাকা 74 টাকা রিচার্জ দেওয়া লাগে। যদি 3 জিবি বা 4 জিবি দেখলাম 10 জিবি 300 টাকা দিয়ে নেওয়া লাগবে, খুব জোরে 5 দিন 7 দিনও যাবে না। আর আপনাদের এখানে যদি 249 টাকা বা 39 টাকা রিচার্জ করলে প্রত্যেক দিন টক টাইম আনলিমিটেড কল, আবার 1.5 জিবি করে ফ্রি। কথা বলেন। যদি আনলিমিটেড কল হয় তাহলে আপনার মেয়ে, আপনার ছেলে কার সাথে কথা বলে রাত 10টার পরে যে তার রুমে দেখেন, আপনার ছেলে আপনার মেয়ে আলা কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন, কথাই কথা চলে আসে। রাসূল বললেন স্ব দায়িত্বশীল সকলকে তার দায়িত্বর জায়গা থেকে জবাবদিহিতা করা লাগবে। কথা বলেন। চ্যাটিং করে না, তাহলে আনলিমিটেড কল যদি হয় তো ফুরাবে না, চলবে, চলছেই।
অতএব আল্লাহ রাসূল বললেন, ও রাফাতলা গ্রামের বাসিন্দারা, রাসূল বললেন তোমাদের উপরে ফেরেশতা নাযিল করা হবে। ফেরেশতারা তাদের পাখা দিয়ে চারিদিকে পরিবেষ্টন করে আছে। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে যান ঠান্ডা আছে, এখানে ঠান্ডা কম। 2 নাম্বার, অখশিয়াতুহুমুর রাহমাত, এক গ্রামের বাসিন্দারা যারা আমরা আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, একটু রহমতের জন্য, একটি শান্তির জন্য আমরা সকলেই কিন্তু খুঁজে বেড়াই। অথচ এখানে যারা আছেন সকলে মুসলিম দাবি করেন কিনা? কথা বলেন, কথা বলেন। ইসলাম শব্দের অর্থ শান্তি, কিন্তু আমাদের ঘরে কি শান্তি আছে? বলেন বলেন, আছে কি? আমার কথা কি বোঝা যায়? এক দোকানদার, তার দোকানে কাজ করে, নাম হলো ইসলাম। মনে রাখবে না, খাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমতের পাগল, কিন্তু এখানে রহমত নাজিল হচ্ছে, রাসূল বলছেন। এক দোকানদার, তার দোকানদারে কর্মচারী আছে, তার নাম ইসলাম, তার মেয়ে আছে, তার নাম হলো শান্তি। এক পর্যায়ে ইসলাম আর শান্তির মধ্যে প্রেম জন্মায়। এটা কিন্তু হাদিসের কথা না, একটা উদাহরণ। আপনার আমার জীবনে একটু মিলায় নেন। ইসলামকে মেরেছে, বলেছে তুই যে আমার মেয়ের সাথে সম্পর্ক করছিস, তো সাহস তো কম না। এক পর্যায়ে ইসলাম আর শান্তি চুক্তি করে বলছে চলো আর বাড়িতে থাকবো না, এবার ভাগবো। এদিকে কি প্রেম করতে যে ভাগে না, পালাই না? কি বুঝিনি বাজার, বাপ মা মানুষ করছে 10 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, খোরাক দিচ্ছে, সব দিচ্ছে, এত মহাব্বত, কিন্তু 2 দিনের, 1 মাসের, 3 মাসের ভালোবাসা, যাইতে দেরি, যাইতে দেরি নাই। অতএব ইসলামকে মারছে, ইসলাম আর শান্তি ভাগছে। এখন ইসলাম দোকানদার এসে বলছে কি ব্যাপার, ইসলাম কই, আমার মেয়েও তো নাই, শান্তি কই। আমাদের দশা কেমন হয়েছে জানেন? আমরা আজকে ইসলামকে মারতে মারতে, ইসলাম থেকে দূরে থাকতে থাকতে, ইসলামও নাই, শান্তিও নাই। ওয়াখাশিয়াতুহুমুর রাহমান, আল্লাহর রহমত নাজিল হচ্ছে। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, একটু বলি সুবহানাল্লাহ। ওয়াখাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। 3 নাম্বার, আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের উপর শান্তি বর্ষণ করছে। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। 4 নাম্বার গুণ, একটু সকলে আপনারা জানেন, ইমামের খতিব, মসজিদের খতিব অথবা মাদ্রাসার হুজুরদের কাছ থেকে শুনছেন, আল্লাহ তাআলা বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। এই পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিল আমি দুনিয়াতে প্রতিনিধি বানাবো। তোমাদের বক্তব্য কি? তারা সকলেই বলেছিল আপনি কি মানুষ বানাবেন, আবার দুনিয়াতে যে তারা মারামারি করবে, বলেছিল না? তৈরি করতে নিষেধ করে, মানে তারা মত দেয় নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপরে আশরাফুল মাখলুকাতের মর্যাদা বেশি দিয়েছে, দেয় নাই? আল্লাহ বললেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ তাআলা তার নিকটস্থ ফেরেশতাদের কাছে আমাদের কথা বর্ণনা করে। যারা আলেম আছেন তারা বুঝতে পেরেছেন। কি বলে? আজকে এই যে রাফাতলা গ্রামের দিকে ফেরেশতারা, একদল ফেরেশতা আসছিল মাগরিবে বা আসরের পরে চলে গেল, আর একদল ফেরেশতা আছে, তারা দেখবে একদল ফেরেশতা ফজরের সময় চলে যায়। জামাতরত অবস্থায় যদি বান্দাকে ফেরেশতা দেখে যায়, আবার যখন ফেরেশতা যখন আসে, এই রাতের ফেরেশতাগুলো দেখছে এই গ্রামের মধ্যে কি হয়, টিপ টিপ করে আলো দেখা যায়। ওখানে দাড়ি পাকা মুরব্বি আছে, যুবকেরা আছে, আমার বান্দা বান্দিরা ওখানে বসে আছে। কারণটা কি? তারা কি চায়? ফেরেশতারা বলেন আল্লাহ। তারা কুরআনুল কারীমের কথা শোনার জন্য, হাদিস থেকে কথা শোনার জন্য বসে রয়েছে। আল্লাহ বলেন তারা কি আমাকে দেখছেনি? আমরা কি আল্লাহকে দেখেছি?